সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় এসেছে চীনের ঋণ প্রসঙ্গ। কেউ কেউ বলছেন চীনের ঋণ নিয়ে দেউলিয়া হচ্ছে কোনো কোনো দেশ, বিশেষ করে শ্রীলঙ্কার মতো একটি সমৃদ্ধ দেশের কঠিন অর্থনৈতিক বিপর্যয়ের পর চীনের ঋণ বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে। বাংলাদেশেরও অন্যতম উন্নয়ন সহযোগী দেশ চীন। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চীনের ঋণের পরিমাণ কত, কোন কোন প্রকল্প সেই ঋণে বাস্তবায়ন হচ্ছে, বাংলাদেশ চীন থেকে ঋণ নিয়ে ফাঁদে পড়ছে, ভারতীয় গণমাধ্যমগুলোর এমন খবর কতটা সত্য নাকি প্রোপাগান্ডা, সেসবই তুলে ধরব এবারের প্রতিবেদনে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সব জায়গায় লেগেছিল যুদ্ধের ক্ষত। ধীরে ধীরে সড়ক, রেল, সেতু, বন্দর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। সে সময় অনেক দেশই সাহায্যের হাত বাড়ায়, অনেক সংস্থা ঋণ সহায়তা দেয় বাংলাদেশকে। স্বাধীনতার 50 বছরে একক কোনো দেশ হিসেবে জাপান বাংলাদেশকে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে। 1975 সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এর মধ্য দিয়েই দেশটির সাথে বন্ধুত্বের সূচনা। গত প্রায় 5 দশক ধরে বাংলাদেশের উন্নয়ন অংশীদার চীন। মূলত অবকাঠামো খাতে চীনের অর্থ নিয়ে থাকে বাংলাদেশ। যেমন দেশের প্রথম নদীর তলদেশ দিয়ে টানেল তৈরি হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গায়। 3.4 কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মাণ কাজ চলছে কর্ণফুলী নদীর তল দিয়ে। মোট 2টি টিউব থাকছে টানেলটিতে। একটি দিয়ে যানবাহন পতেঙ্গা প্রান্ত দিয়ে আনোয়ারার দিকে যাবে, আরেকটি প্রান্ত দিয়ে আসবে। 2 লেন করে মোট 4 লেনের হবে এই টানেলটি। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড CCCC এই সুড়ঙ্গ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। এটি নির্মাণে খরচ হচ্ছে 10,374 কোটি টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংকের ঋণ সহায়তা 5,913 কোটি টাকা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চালু হবে কর্ণফুলী টানেল। ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার পাশাপাশি এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হবে এই টানেলের, এবং এই টানেলকে কেন্দ্র করে চট্টগ্রাম শহর হবে চীনের সাংহাই নদীর পাড়ে গড়ে ওঠা ওয়ান সিটি টু টাউনের মতো। এছাড়া চীনের $28 কোটি ঋণ সহায়তা চুক্তির আওতায় আনোয়ারায় 783 একর জমিতে চীনা অর্থনৈতিক জোন নির্মাণ কাজ চলছে। 400 শিল্প কারখানা স্থাপনের উপযোগী এই অর্থনৈতিক জোনে চীন থেকে শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান রিলোকেট বা স্থানান্তর করে বাংলাদেশে আনার উদ্দেশ্য রয়েছে। উদ্বোধনের অপেক্ষায় থাকা আমাদের স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ হচ্ছে সরকারের নিজস্ব অর্থায়নে। তবে এই সেতুর কাজের সাথে নানাভাবে যুক্ত আছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান। কারিগরি সহায়তা সহ বিভিন্ন কাজেও সহযোগিতা করছে দেশটি। তবে পদ্মা বহুমুখী সেতুর রেল সংযোগের কাজ চীনের ঋণ সহায়তা নিয়েই তৈরি হচ্ছে। এটি বাস্তবায়ন করছে চীনা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন CIC। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণের মাধ্যমে বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর ওপর দিয়ে জাতীয় ও আন্তর্দেশীয় রেল যোগাযোগ স্থাপিত হবে। এই রেলপথটি দেশের দক্ষিণাঞ্চলের 23টি জেলায় প্রথম রেল সংযোগ স্থাপন করবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে 39,246 কোটি টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক 21,036 কোটি টাকা ঋণ দিচ্ছে। প্রকল্পটি 2024 সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। গত 21 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীতে 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়ন ও মালিকানায় গড়ে উঠেছে। এর মালিক বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড BCPCL।
কয়লা চালিত এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হয়েছে প্রায় 21,000 কোটি টাকা বা 2.48 বিলিয়ন ইউএস ডলার। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক ও ডেভেলপমেন্ট ব্যাংক বিনিয়োগ করেছে $196 বা 16,500 কোটি টাকার বেশি, অর্থাৎ শতকরা 80% অর্থ ঋণ সহায়তা দিয়েছে চীন। চীন অর্থায়ন করছে পায়রা সমুদ্র বন্দর প্রকল্পেও। এই প্রকল্পে বিনিয়োগ নিয়েও কোনো দেশ বা সংস্থার আশঙ্কা যে বাংলাদেশের পায়রা বন্দর প্রকল্পটির নিয়ন্ত্রণও চীনের হাতে যাওয়ার শঙ্কা আছে। এর কারণ হিসেবে বলা হয়, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান পায়রা বন্দর প্রকল্পের বিভিন্ন কম্পোনেন্টের জন্য সমঝোতা স্মারক সই করেছে। কিন্তু পায়রা বন্দর প্রকল্পটি নিয়ে এমন আশঙ্কার কোনো সত্যতা দেখছেন না বিশ্লেষকেরা। কেননা পায়রা বন্দরে চীনা দুটি প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য কাজের জন্য একটি ইউরোপের প্রতিষ্ঠান ও 3টি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানকে যুক্ত করেছে বাংলাদেশ। মূলত পায়রা বন্দর উন্নয়ন প্রকল্পটিকে 19টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটি ভাগের জন্য আলাদা অর্থায়ন কৌশল বেছে নিয়েছে বাংলাদেশ। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থাৎ G2G সহযোগিতার পাশাপাশি সরকারি বেসরকারি অংশীদারিত্ব PPP মডেলও এখানে বিদ্যমান। যেমন ড্রেজিং কাজে অর্থায়ন করছে বাংলাদেশ, ভারত অর্থায়ন করছে একটি টার্মিনাল নির্মাণে। যা হোক, রাজধানী ঢাকার বিদ্যুতের আধুনিকায়নে বিশেষ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে চীনের 11,924 কোটি টাকা বিনিয়োগ রয়েছে। আপনারা জানেন যে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার যানজট কমাতে সরকারের নেয়া একটি উদ্যোগ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকায় ঢোকার মুখে দীর্ঘ ভোগান্তি এড়ানো ও নির্বিঘ্নে ঢাকা শহর পেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে কাজ শুরু হয়েছে অনেক প্রতীক্ষার আশুলিয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের। বলা হচ্ছে উড়াল এই পথটি হবে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা। এর দৈর্ঘ্য হবে 24 কিলোমিটার। এর সাথে থাকবে 10.83 কিলোমিটার র্যাম্প বা সংযোগ সড়ক। ঢাকা আশুলিয়া এলিভেটেড প্রকল্পটিতে মোট ব্যয় হবে 16,901 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে 10,950 কোটি টাকার অর্থায়ন করছে চীন। 2016 সালে চীনের প্রেসিডেন্ট ঢাকা সফরে এলে 27টি প্রকল্পে চীনের ঋণ সহায়তার বিষয়টি চূড়ান্ত করা হয়। এসব প্রকল্পে $24 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় চীন। তিস্তা নদী খনন, দুই পারে তীর রক্ষার কাজ, স্যাটেলাইট শহর নির্মাণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। এসব প্রকল্পের বেশ কিছু থেকে সরে এসেছে দুই দেশ। একটি দেশের বৈদেশিক ঋণের পরিমাণ যদি দেশটির জিডিপির শতকরা 40% বেশি হয়, তখন তা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যেমন শ্রীলঙ্কা, তাদের ঋণের পরিমাণ 400%। ভাবতে পারেন, আর বাংলাদেশে তা 14%। এর মধ্যে চীনের ঋণ 6% মতো বা $38 বিলিয়ন বেশি। বিভিন্ন দেশ ও সংস্থা মিলে বাংলাদেশ যতটা ঋণগ্রস্ত তা ভাগ করলে বর্তমানে বাংলাদেশের প্রতিটি মানুষের মাথায় বৈদেশিক ঋণের বোঝা চাপে 23,425 টাকা। অনেকেই আশঙ্কা করেন বাংলাদেশের পরিণতি কি শ্রীলঙ্কার মতো হবে? প্রশ্নই ওঠে না। এর অনেক কারণ আছে, সেসবে না গিয়ে শুধু একটি উদাহরণ দেই। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে মাত্র $2 বিলিয়নেরও কম। তারা বৈদেশিক ঋণ শোধ ও আমদানি ব্যয় মেটাতে পারছে না। বর্তমানে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে $48 বিলিয়ন বেশি। বাংলাদেশ শুরু থেকে আজ পর্যন্ত কোনোদিন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়নি বা ডিফল্ট হয়নি। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কটা কৌশলগত। টাকা ধার নিয়ে যথাসময়ে ফেরত দিতে পারাটাই আসল। বাংলাদেশ সফলভাবে সে কাজ করে এসেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।